এই যে মেম্বার সাহেব, তুমিও কোনো মিথ্যে কথা কইতেছো। তোমার ভাই আছে না নয়ন, সেও আমার সাথে জড়িত আছে। ওটাতে তুমি আমাকে ফাঁসাইতেছো কেন? সকালবেলায় বাড়ি ছাড়ি কই গেছে মই নামাজ যাইম ঘাস কাটতে, আর গাভিন ছাগল বেন কই থুয়ে গেছি, একটাও বাড়ির মধ্যে নাই। এলে আজকে ভাত বদ্ধ করে দেবে। আজকে আজ বাড়ির মধ্যে আসলি রাতের মধ্যে সন্ধ্যের ছাগল লাগে দেখি আসো। আজকে তো কিস্তি আছে, কয়দিন থাকি কোনো কিছুই চুরি করে পাম না। শালা তো ঠাই ছাগলও গোনে না, কেউ তো ছাগল ছাড়া কেউ নড়ে না। গ্রামের আশেপাশে তামান বাড়ি লোক একটা ছাগল পাইছম, এখন এই ছাগলটা চুরি করলে তাও কিস্তিতেও দিয়ে পাই, সব কিছু করে পাই। ভাতও নাই আজকে, ঘরের মধ্যে চাউলও নাই। কে রে মোর ছাগলের বলত কি ডারে? গ্রামত তো ছাগল বহুত চুরি হয়েছে, এই খেলায় তো মোর ছাগল চুরি করে রে। আজকে এক মই ধরিম, আজকে এক মিনিট এমনি হোক। সবাই চোর রে, আছো রে, কই আছেন কিনা? হচ্ছম তোর ধরতে আমার জেল হবে না, ফাঁসি হবে গো। আমার উকিলে তো কইল। ও মাতব সাহেব, মাতব সাহেব, মাতব সাহেব আছেন বাড়ি? একটু বাইরে আসেন তো। কি হয়েছে? এত সকাল সকাল চিল্লে লাগাইছো কেন? মাতব সাহেব, আমার গ্রামে ছাগল চোরা ধরা পড়ছে, আমাকে বিচার করে দিতে হবে। এখনো ছাগল চোরা আছে গ্রামের মধ্যে? আর কতই বিচার করি আমি, বিচার করতে করতে হারিয়ে গিয়েছি। চলেন। তোমাদের যে ছাগল হারিয়ে গিয়েছে, চেয়ারম্যানকে ফোন দিছিলা? ফোন দিছিলাম কিন্তু ফোন ধরে না তো। কারণ তোমরা তো হলো মূর্খ, এমন চেয়ারম্যান বানাইছো যে আগা মাথা কিছুই বোঝে না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। চলেন। মেম্বার সাহেব, আপনি তো সাবেক মেম্বার, দেখেন এই বিষয়টা কি করা যায়। তো সাহেব, আপনি তো কিছুই বলতেছেন না। আপনি যদি বিচার না করতে পারেন আমাদের হাতে তুলে দেন, আমরা সবাই ওর একেবারে মনে করেন সে বিচার করবো। দাঁড়ান, কেউ হইচই করবেন না। আমি যেহেতু মাতবর এখানে আছি, আমি সুষ্ঠু বিচার করে দেব। আমি বিচার করে দিলে কারো ছাড় নাই, এতে চোর হোক আর যে কেউ হয় না কেন। জাহিদুল, তোর সাথে কে কে আরো এই চুরির মধ্যে জড়িত আছে তাড়াতাড়ি বল। এ সরের